আসসালামু আলাইকুম। তো আজকে কিছু কথা বলবো যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের উদ্দেশ্যে। আগে আমার কথাগুলো ভালো করে শুনবেন, তারপর না হয় যা বলার বলবেন। ছোট্ট একটা উদাহরণ দেই, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, মনে করেন যে আপনার খুব আদরের একটা ছেলে জানুয়ারির 1 তারিখে রোজ শুক্রবার জন্ম নিয়েছিল। এখন মনে করেন যে আপনার ওই ছেলেটা আবার ঠিক পরের বছর এই মাসেই জানুয়ারির 1 তারিখে রোজ শুক্রবার মৃত্যুবরণ করলো। এখন আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আপনার আদরের ছেলেটা যেই মাসের যেই তারিখ যেই বারে জন্ম নিছিল, আবার পরের বছর সেই মাসের সেই তারিখে সেই বারেই মৃত্যুবরণ করলো। এখন আপনি কি প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার আসলে আপনার ছেলে এই তারিখে জন্ম হয়েছিল এইটা ভেবে খুশি হবেন, নাকি আপনার আদরের ছেলেটা এই তারিখেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল এইটা ভেবে বেশি কষ্ট পাবেন? অবশ্যই জন্ম হওয়ার খুশির চেয়ে বিদায় বেলার কথাটা ভেবে কষ্ট বেশি হবে। আপনার কলিজায় আঘাত লাগবে আপনার আদরের ছেলেটা এই তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল এইটা ভেবে। ঠিক তেমনি আমাদের নবীজিও যেই মাসের যেই তারিখে যেই বারে জন্মগ্রহণ করছিলেন, আবার ঠিক সেই মাসের সেই তারিখে সেই বারেই মৃত্যুবরণ করছিলেন। এখন আপনারা একটু বিবেক দিয়া বলেন, যদি একজন খাঁটি রসুলের আশেক হয়ে থাকে তাহলে কি নবীজির জন্মদিনে আনন্দ পালন করবে, নাকি আমাদের প্রিয় রসুল এই তারিখেই বিদায় হয়ে গেছিলেন এইটা ভেবে কষ্ট পাবে? তার কলিজায় আঘাত লাগার কথা। যেই রাসূলকে আমরা এতটা ভালোবাসি সেই রাসূল এই তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন, আমাদের কলিজায় আঘাত লাগার কথা। অথচ আমরা নবীজির জন্মদিনে আমরা আনন্দ পালন করি, কিন্তু আমরা হয়তো ভুলে গেছি নবীজি যেই তারিখে জন্মগ্রহণ করছিলেন আবার ঠিক এই তারিখে এই দিনেই মৃত্যুবরণ করছিলেন। যদি একজন রসুলের খাঁটি আশেক হয়ে থাকে তাহলে কখনোই নবীজির জন্ম তারিখে আনন্দ পালন করবে না, কারণ নবীজির জন্ম তারিখেই নবীজি মৃত্যুবরণ করছিলেন, বরঞ্চ এইটা ভেবে তার কলিজায় আঘাত লাগার কথা। অথচ আমরা নবীজির বিদায় তারিখে আনন্দ মিছিল করে বেড়াইতেছি। যাই হোক, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমার কথাগুলো একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।